জামাত ইসলাম এবং তাদের কিছু ছানাপোনা এরা কিন্তু এখন ক্ষমতায় আছে, যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে আর বিএনপিকে তাড়িয়ে দেবো। আমরা যে সময় পার করে আসছি তার চেয়ে ভয়াবহ সময় সামনে আসবে বলে আমার ধারণা। ভাই, বিএনপি তো ক্ষমতায় নাই, 17-18 বছর বিএনপি ক্ষমতায় নাই। তারপরে যারা ক্ষমতায় আসলো বলে আপনারা, কমিশনে আপনারা, স্কুল কলেজে আপনারা, বিএনপি কোথায়? যে আব্বাস সাহেব তার কোনো সাহেব তো আসতেই পারতেন না আমরা যদি আন্দোলন না করতাম। আর আমরা বলতে চাই যে আমরা যদি জেলে না যেতাম তোমরা আন্দোলন করতেও পারতাম। সুতরাং এককভাবে এটার দাবিদার কেউ নয়। অনেকে এমনভাবে ভাবসাব কাজকর্ম কথাবার্তা মনে হচ্ছে ওনারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন, আমাকে অনেকে বলেন, এবং এটার ফল তারাই ভোগ করবে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ পরে কিন্তু আমরা বলি নাই যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আমরা যা স্কুল কলেজে যেখানে পড়াশোনা করতে চলে গেছি, আজকে ওরা বলছে, দাবি করছে, এবং প্রমাণস্বরূপ তারা বিগত দিনে কয়েকদিন আগে যে আমাদের সরকার যেটা ছিল আছে, যেটা সরকারও তাদের প্রতিনিধি ছিল, এখনো আছে। আমরা যে সময় পার করে আসছি তার চেয়ে ভয়াবহ সময় সামনে আসবে বলে আমার ধারণা। এই সরকারকে কিংবা আগামী সরকারকে কিংবা একটা নির্বাচিত সরকারকে আমাদের কিছু প্রতিবেশী দেশ, বিশ্বে কিছু মোড়ল, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। কিছু কিছু রাজনৈতিক দল নেতাদের কথাবার্তা মনে হচ্ছে ওনারা ক্ষমতায় গিয়ে বসে আছে। ইনফ্যাক্ট এরা কিন্তু ক্ষমতা বসেই আছে এখন। জামাত ইসলাম এবং তাদের তলবি বাহক, জামাত ইসলাম এবং তাদের কিছু ছানাপোনা এরা কিন্তু এখন ক্ষমতায় আছে। আবার এখান থেকে তারা ক্ষমতাকে হ্যান্ডেল করতেছে, ক্ষমতাকে ব্যবহার করে আগামী দিনের নির্বাচনকে তারা কুক্ষিগত করতে চায়। যদিও দোষারোপ করছে কিছু বলে বিএনপি। ভাই, বিএনপি তো ক্ষমতায় নাই, 17-18 বছর বিএনপি ক্ষমতায় নাই। তারপরে যারা ক্ষমতায় আসলো আপনারাই তো বলে আপনারা, কমিশনে আপনারা, স্কুল কলেজে আপনারা, বিএনপি কোথায়? বিএনপি সামনে আসছে, বিএনপি নির্বাচন জয়লাভ করে বিএনপি আসার চেষ্টা করছে। কিন্তু এখন আমাদের উপরে অর্থাৎ বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ভাবসাবটা এরকম যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে আর বিএনপিকে তাড়িয়ে দেবো, ভাবসাবটা এরকম। আর কিছু আমি বক্তৃতা বলে আসছি, কিছুক্ষণ আগে প্রেসে বলে আসছি যে কিছু লোক তো ভাবে যে ক্ষমতাটা তাদের পৈতৃক, সুতরাং তাদেরকে ক্ষমতা থাকতে হবে এবং এই বিশেষ লোকগুলোকে ক্ষমতায় নিতে হবে। বিশেষ লোকগুলো আমি আরো বলছি, বিশেষ লোকগুলোকে ক্ষমতায় নিতে হবে। এটা হলো একটা মহলের অভিপ্রায়, চিন্তা ভাবনা করছে, কানে আসছে আমাদের এটা। আমরা মনে করি যে এই দেশের সচেতন জনগণ সকল সময় তাদের ভোট দিতে তারা ভুল করে নাই। ভোট দেওয়ার সুযোগ পেলে তারা যথাযথ জায়গায় ভোট দিয়েছে। 17-18 বছর আমরা ভোট দেওয়ার সুযোগই পাই নাই। আমার এলাকার লোকেরা 17-18 বছর কোনো এমপির চেহারা দেখা নাই, নাম শুনেছে। রাশাদ খান মেনন, চেহারা ঠিকানা নাই, কোথায় থাকে কেউ জানে না। আমার নিজের প্রয়োজন তাকে আমি খুঁজে পাইনি, আমার নিজের প্রয়োজনে। আরেকজন আসছেন নাসিম সাহেব, তিনি এলাকার লোক না। ভাবটা এরকম যে এই এলাকাটা হলো একটা খোলা চারণভূমি, যে যখন খুশি যাবো ইলেকশন জিতে আসবে। তো আমার এলাকাটাকে এলাকায় আমার জন্ম, এলাকায় বৃদ্ধি লাভ, এলাকায় স্কুলে পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি, এখানকার মানুষের সব সুখে দুঃখে সবসময় ছিলাম। আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি মন্ত্রী পাড়াও যাইনি। আমি যখন মেয়র ছিলাম গুলশানের বিলাসবহুল মেয়র ভবনে আমি যাই নাই। গুলশানে কিন্তু মেয়র হাউস আছে, বিলাসবহুল মেয়র হাউস, আমি ওখানে যাই নাই। কেন জানেন? অনেকবার চিন্তা করেছি যাই। পরে ভাবলাম এই আমার লোকগুলো আমাকে এত কষ্ট করে ভোট দিয়েছে, যদি প্রয়োজন হয় আমাকে কোথায় পাবে? দারোয়ান বাধা দেবে, পুলিশ বাধা দেবে, এই চিন্তা করে আমি কখনো মন্ত্রী পাড়ায় কিংবা মেয়র হাউসে আমি যাইনি। আপনারা এই কোম্পানির সবাই যদি আপনাদের যার বিল্ডিংয়ে একটা মিটিং করেন, সিদ্ধান্ত নেন কিভাবে আপনারা ভোট দেবেন, কাকে ভোট দেবেন, কখন যাবেন, একযোগে ভোট দিতে যাবেন। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমার ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আমার যেটা করা দরকার সেটা আমি করব।